সাহাবায়ে কেরামের মধ্যে একদল ছিলেন ডাইরেক্ট সৈন্য, মুজাহিদ। এর মধ্যে আবার ভাগ ছিল, একদল ছিল ঘোড়সাওয়ার, আরেক দল পদাতিক, আরেক দল পাহাড়ি এলাকায়, বদরে পাহাড়, উহুদে পাহাড়, খন্দকে পাহাড়, হুনাইন তবুকে পাহাড়। সৌদি আরবটা তো পাহাড় কেন্দ্রিক। বদরের মাঠটা যদি আপনি একটু ভালো করে সজাগ বিবেক, সুস্থ চোখ নিয়ে দেখেন, মুসলমানদের ক্যাম্পটা যেখানে ছিল আর কাফেরদের ক্যাম্প যেখানে ছিল, এটা দেখলে আর সামনের যুদ্ধের মাঠটা দেখলে আপনি বুঝবেন নবীজি কত বড় সেনাপতি ছিলেন, কত বড় রণকৌশলী সমরবিদ ছিলেন। উহুদের মাঠে যান, তিন দিকে পাহাড়, এখান দিয়ে তার সৈন্য আসতে পারবে না, আক্রমণও করতে পারবে না। একদিকটা একটু ঢালু আছে, দুই পাহাড়ে সেইভাবে নেমে গেছে। নবীজি সেখানে 50 জন তীরন্দাজ, এই যুগের ওই গুল্লি আর কি, গুল্লি, বন্দুক তো ছিল না, বন্দুকের জায়গায় ছিল তীর, নেজা, বল্লম, সুরকি, এগুলো ছিল। 50 জন সৈন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। এই 50 জনকে দুই পাহাড়ের মাঝখানে একটা পথ আছে ঢোকার, উহুদের মাঠে ঢোকার আর কি। 50 জনকে সেখানে মোতায়েন করে বললেন, চাই আমরা যুদ্ধে জিতি, চাই আমরা হেরে যাই, আমি সেনাপতি, আমি নবী, পুনরায় আদেশ না দিলে তোমরা এই জায়গা থেকে সরবে না। খুব খেয়াল করেন, আমরা হেরে যাই বা জিতে যাই, আমি নবী মানে কি? সেনাপতি। আমি যদি তোমাদেরকে না বলি কোন অবস্থাতে তোমরা এই জায়গা ছাড়বা না, এটা ছিল নির্দেশ। আক্রমণ শুরু হলো। প্রথম পর্যায়েই কাফেররা পরাজিত হলো। ওরা যেখানে পারলো সব ফেলে টেলে দিল, দৌড়। এইবার মুসলিম বাহিনী তারা মালে গনিমত, ওরা যে ফেলে গেছে তীর, তলোয়ার, নেজা, বল্লম, যুদ্ধের লোহের জামা, হেলমেট, এগুলো কে কেউলা সংগ্রহ করতে পারে, যেইটা সংগ্রহ যে করবে সেটার মালিক সে। তখন ধারাবাহিক এগুলাকে এক জায়গায় জমা করে ভাগ করার ব্যবস্থা তখনও হয়নি, পরবর্তীতে হয়েছে অবশ্য। এখন এই গনিমতের লোভে যখন ওরা তো দৌড় দিছে, পালিয়ে গেছে, কে কি নিতে পারে। ওই 50 জন মনে করলেন যতক্ষণ যুদ্ধ চলতেছিল ততক্ষণ সেনাপতির আদেশ, এটা আমাদের উপরে কার্যকর বলবৎ ছিল। এখন তো ওরা পালিয়ে গেছে, এখন তার যুদ্ধ নাই, এখন অন্যান্য ভাইয়েরা গনিমত সংগ্রহ করে, আমরা এখানে আটকা। শত্রু যখন চলে গেছে আমরাও একটু গনিমত গিয়ে ভাগ বসাই না। এই 50 জন ওই জায়গা থেকে, সংরক্ষিত জায়গা থেকে এসে গনিমত এগুলো যখন সংগ্রহ করা শুরু করেছে, খালেদ ইবনে ওলীদ তখনও মুসলমান হননি। তিনি পাহাড়ের আরেক দিক দিয়ে ঘুরে যখন দেখলেন যে 50 জন ওখানে আর নাই, ওই গিরিপথটা খালি, সেখান দিয়ে ঢুকে মুসলিম বাহিনীর উপরে পিছন থেকে আক্রমণ করে দিলেন। যেই আক্রমণে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। 70 জন নবী আহত হয়ে গেলেন। কি সাংঘাতিক একটা অবস্থা হলো। 3 দিক থেকে ব্যূহ রচনা করে ওরা যখন আক্রমণ করা শুরু করলো, উহুদের মাঠ রক্তে রঞ্জিত হয়ে গেল, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। প্রায় 50 জন সাহাবা নবীকে ঘিরে, আর 3 দিক থেকে ওরা তীর, তলোয়ার, নেজা, বল্লম, পাথর এগুলা নবীজিকে লক্ষ্য করে নিক্ষেপ করতেছে। শত্রু বাহিনী, কুরাইশ বাহিনী, কাফেররা।
একজন সাহাবার বেলালকে সামনে আনা হলো। বেলালের শরীরে ৮০টা তীর, তলোয়ার, নেজা, বল্লমের ঘাই। এখন ভিতরে ঢুকে গেছে, হাড্ডি দেখা যায়। বেলালের এই অবস্থা দেখে নবীজি বললেন, মা বালুকা ইয়া বুনাইয়া, বাবা বেলাল, আমি নবীকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য তুই নিজকে এইভাবে শেষ করে দিলি, তুই তো বাঁচবি না। বেলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী নফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি বেলালের জীবন। আমার শরীরে যেই পর্যন্ত শেষ নিঃশ্বাসটা থাকবে, আল্লাহর কসম, আল্লাহর নবীর গায়ে একটা কাঁটার আঁচড়ও আমি লাগতে দেব না। বুকে এখন আর জায়গা নাই, সব জর্জরিত হয়ে গেছে। এইবার বুকটাকে ঘুরিয়ে বুকটা নবীর সাথে লাগিয়ে পিঠটা দুশ্মনের দিকে পেতে দিলেন, মারো যত তীর আমার গায়ে লাগুক, কিন্তু নবীর গায়ে লাগতে দেব না। আরেকজন সাহাবী হযরত আনাস ইবনে নদর, নামটা মনে রাখবেন, আনাস ইবনে মালিক না, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের মাঠ এখন খালি, একটা পাহাড়ের টিলার উপরে নবী বেহুশ সেখানে পড়ে আছেন। সেখান থেকে রক্ত, নবীজির গায়ের রক্ত বেয়ে বেয়ে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির মাথার এখানে লোহার যেই টুপি, লোহার টুপির কড়া, 2টা কড়া ঢুকে গেছে, নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। মদিনায় খবর গেল নবী নাই, নবী নাই। কাদ কুতেলা মুহাম্মদ, কাদ কুতেলা মুহাম্মদ। এই গুজবটা ইবলিস ছড়াইলো, কাফেররাও ছড়াইলো, নবী নাই, শেষ হয়ে গেছে। এইবার মদিনার নারীরা রওনা করেছে উহুদের দিকে, মহিলারা। উহুদ তো কাছে, মদিনা শহরের কাছে, মাত্র 3 কিলোমিটার। 3 কিলোমিটার। খন্দক তো মদিনা শহরে, এখন শহরের মাঝখানে হয়ে গেছে, তখন ছিল পাশে, এখন মাঝখানে। একজন মহিলা সাহাবী উহুদের ময়দানের দিকে যায় কাঁদতে কাঁদতে। যেতে 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 যখন উহুদের কাছে গেল, তখন এক সাহাবী ওই মহিলাকে দেখল, মুখে নেকাব, সারা শরীর কাপড় দিয়ে জড়ানো, বোরকার বিকল্প। মহিলা যায়, সাহাবী জিজ্ঞেস করলেন মা নামতে, মা কে তুমি, কি তোমার পরিচয়? মহিলা বললেন, আমি উম্মে আনমার, আমার এক ছেলে যুদ্ধে গেছে, তার নাম আম্মার বা আম্মারা, আমি তার মা। উহুদের মাঠ থেকে আমি খবর পেয়েছি নবী শহীদ হয়ে গেছেন। ভাই তুমি উহুদ থেকে আসো? সাহাবী বললেন, বালা, হ্যাঁ আমি উহুদ থেকে এসেছি। উহুদের খবর কি? সাহাবী বললেন, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। মহিলাকে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি, আমি শহীদের মা হতে পেরেছি। সাহাবী বললেন যে তোমার ভাই অমুক না? কয় হ্যাঁ। কয় তোমার ভাইও শহীদ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আমি শহীদের বোন হয়েছি। কয় তোমার স্বামী অমুক না? হ্যাঁ আমার স্বামী অমুক। তোমার স্বামীও শহীদ হয়ে গেছে? মহিলা বলে, আলহামদুলিল্লাহ, আমি শহীদের মা, শহীদের বোন, শহীদের স্ত্রী। আল্লাহ শুকরিয়া আমি কিভাবে আদায় করব? বাবার কথা, ভাইয়ের কথা, স্বামীর কথা জিজ্ঞেস করিনি, জানতে চাইনি। আমাকে বলো আমার নবী কেমন আছে, আমার নবীর কি অবস্থা? তখন ওই সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ, নবী তো বেহুশ হয়ে গিয়েছিলেন, কিছুক্ষণ আগে হুঁশ ফিরে আসছে, তিনি উহুদ পাহাড়ের ওখানে আছেন। মহিলা কাঁদতে কাঁদতে সেই দিকে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার পরে সাহাবাই কেরাম তারা একটু জায়গা করে দিলেন যে দূর থেকে দাঁড়িয়ে নবীকে এক নজর দেখুক। হুব্বে রাসূল, ইশকে রাসূল, নবীর প্রেম একটু গভীরভাবে বুঝার চেষ্টা করুন। এখন
নবী এইভাবে নজর করে শোয়া অবস্থায় কিন্তু নবী উঠতে পারছেন না, এত রক্ত পড়েছে। নবী জিজ্ঞেস করেন ওই মহিলাকে, এইদিকে আসতে চায়। সাহাবারা আসতে দিতে চান না, দিতে চান না, কেনা খাললে সাবিলা, তার রাস্তা ছেড়ে দাও, তাকে আসতে দাও। এখন মহিলা গিয়ে দেখলো নবী কথা বলে, নবী অনেকটা সুস্থ। মহিলার সামনে আসছে, নবী হাউমা করে কান্না শুরু করেছে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এতক্ষণ আপনি কথা বললেন, আমাদেরকে উপদেশ দিলেন, মহিলা আসলো আপনি কাঁদছেন, ব্যাপারটা কি? নবী তখন সেদিন বলেছিলেন, যে মহিলা আসছে উম্মে আনমারা না? কয় হ্যাঁ। কয় তার ছেলে শহীদ হয়ে গেছে, তার ভাই শহীদ হয়ে গেছে, তার স্বামী শহীদ হয়ে গেছে। একজন যদি থাকতো তাকে আমি প্রবোধ বুঝাইতে পারতাম, অমুক গেছে তো অমুক আছে, ইসলামের জন্য তার সব চলে গেছে, এই মহিলাকে আমি কি জবাব দেব? আমি এই জন্য কাঁদছি। উম্মে আনমারার কানে গেল নবীজির এই কথা। উম্মে আনমারা নবীজির দিকে আরেকটু এগিয়ে গিয়ে মুস্কি মুস্কি হাসে, আর কুল্লু মুসিবাতিন আলাইয়া হাল্লুম বাদাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, স্বামী গেছে কোনো আফসোস নাই, বাপ গেছে কোনো আফসোস নাই, সন্তান গেছে কোনো আফসোস নাই, আল্লাহর নবীকে জীবিত পেয়েছি, আমি সব পেয়েছি, আমার সব আছে, আমার কিছুই যায়নি। একজন মহিলা সাহাবী, নবীর জন্যে তার কত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। উহুদ পাহাড়ের পিছন থেকে দুশমনরা ঘোষণা করে যে আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? আইনা আবু বকর, আবু বকর কোথায়? নবীজি ইশারা করলেন, নো রিপ্লাই, নো রিপ্লাই, তোমরা কেউ জবাব দিও না, চুপ করে থাকো। কতক্ষণ এইভাবে আবু বকর কোথায়, ওমর কোথায়, আলী কোথায়, উসমান কোথায়, এনারা তো সবাই আছেন, একজনও জবাব দেন না। এইবার ওরা ওখান থেকে বলে, কুল্লুহুম কাদ কোতেলা, কয় মোহাম্মদও শেষ, আবু বকর, ওমর, উসমান, আলীও শেষ, দেখা যায় একজনও নাই। থাকলে নিশ্চয়ই রিপ্লাই দিত যে আসি। একজনও যখন আসি কয় না, সব শেষ হয়ে গেছে। এটা শুনে আরেকজন সাহাবা হযরত আনাস ইবনে নদর, আনাস ইবনে নদর, আনাস ইবনে মালিক না, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা তলোয়ার হাতে নিয়ে উহুদ পাহাড় বেয়ে উপরের দিকে উঠে, ওরা যেই পিছন থেকে ডাক দেয়, পারলে মোকাবিলা করো, মোহাম্মদ কোথায়, আলী কোথায়, আবু বকর কোথায়, এইবারে একলা একলা পাহাড় বেয়ে উঠে ওদের সাথে যুদ্ধ করবে। নবীজির নজর পড়লো, সে একা একা যায়। নবীজি বললেন, দাহু দাহু, এইভাবে সে একা যাচ্ছে কেন, তাকে ডাকো। এক সাহাবী ডাক দিলেন, ভাই আনাস, তুমি ফিরে আসো, আল্লাহর নবী তোমাকে ডাকছেন, তুমি একা একা এইভাবে দুশমনের দিকে যেও না, তুমি ফিরে আসো। তিনি শুধু বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে ফিরাবেন না, ওগো নবীজি, আমাকে পিছনের দিকে ডাকবেন না, আল্লাহর কসম, উহুদ পাহাড়ের পিছনের দিক থেকে আমি বেহেশতের সুঘ্রাণ পাচ্ছি, আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি। এই কথা বলে আবারও যায়, ফেরে না। সাহাবী আবার ডাক দিলেন, ভাই আমি না বলছি তোমাকে নবী ডাকেন, এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে একা একা তুমি কেন যাচ্ছ? আনাস ইবনে মালিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পিছনে ডাকবেন না, আল্লাহর কসম, উহুদ পাহাড়ের পিছন থেকে আমি হুর গেলমান তাদের কথা শুনতে পাচ্ছি, বেহেশতের হুরদের আহলান সাহলান মারহাবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তারা জান্নাতে আমাকে রিসিভ করার জন্য ডাকতেছে, আমি বেহেশতের হুরের আওয়াজ শুনতে পাচ্ছি, আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি। দুশমন ওই আগেই তাক করেছিল, সেখান থেকে একটা লোহার
নেজা নেজা চিনছেন? বললাম এটা সাঁ করে মারলেন। হযরত আনাস ইবনে মালিকের এখান দিয়ে ঢুকলো, কলিজা গুর্দা এফোড় ওফোড় করে এখান দিয়ে বের হয়ে গেল। আনাস ইবনে নদর হাসে হাসে, কাফুস্তু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি, কাবার মালিকের কসম আমি ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। কামিয়াব হয়েছে কেন? শহীদ হয়ে গেছে, কিন্তু হাসে আর কয় আমি কামিয়াব হয়ে গেছি। এটাই ইসলাম, এমনই মুসলমান। আর এইভাবেই ইসলামের জন্য তারা ত্যাগ করেছেন। আরেকজন মহিলা আসে, গুনগুন গুনগুন করে দুরূদ শরীফ পড়তে পড়তে, মুখটা ঢাকা, নবীজি কোথায়, নবীজি কোথায়? সাহাবায়ে কেরাম বলল, ওই যে পাহাড়ের ডালে, নবীজি এখন অনেকটা সুস্থ। মহিলা আসলেন, আসার পরে নবীজিকে সালাম দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, মা, মা নামতে, হু আর ইউ, তুমি কে? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? মুক্ত ঢাকা, তোমার পরিচয়টা বলো। মহিলা বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি হানজালার বউ। আপনার সাহাবী হানজালার বউ। হানজালার ঘটনা আপনারা অনেকে জানেন। উহুদের কাফেলা রওনা করেছে, এই কাফেলার মধ্যে হানজালাও আছেন। গতকাল নবীজি তার বিয়া পড়াইছে, নবীজি নিজে হানজালার বিয়া পড়াইছে। এখন কাফেলা উহুদের জিহাদে রওনা করেছে। এখন ওই মুজাহিদ বাহিনীর এখানে হানজালাও শামিল আছে। নবী একে একে দেখেন কে 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 যাচ্ছে উহুদের দিকে। হানজালাকে দেখে নবী বলেন, তুমি হানজালা না? কালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হানজালা। কই, তুমি লাইন থেকে বের হও, তোমার উহুদে যাওয়ার দরকার নাই। হানজালা বললেন, লেমা যাই ইয়া রাসূলুল্লাহ, হোয়াই নট? ওগো আল্লাহর নবী, কেন আমি উহুদে যাব না? নবীজি বললেন, লে নফসিকা আলাইকা হাক্কুন ওলে জাওজাতিকা আলাইকা হাক্কুন, তোমার নফসের একটা হক তোমার উপরে আছে। গতকাল তোমার বিয়ে পড়াইছি, আজকে রাতে তোমার হানিমুন হবে, জীবনের মধুচন্দ্রিমা, প্রথম রজনী, জীবন সঙ্গিনী স্ত্রীর সাথে। এখন উহুদে যদি তুমি চলে যাও, তাহলে স্ত্রীর এই হকটা নষ্ট করা হবে। নো পারমিশন ফর ইউ, তোমার উহুদে যাওয়ার অনুমতি নেই, তুমি ঘরে ফিরে যাও। আজকে রাতে বউয়ের সাথে হানিমুন করো, মধুচন্দ্রিমা, জীবনের প্রথম রজনী, এটা যাপন করো। নবী নিষেধ করেছে, আর তো যাওয়া যায় না। হানজালা ফিরে গেলেন, মনে বড় কষ্ট। জীবনের মধুচন্দ্রিমায় তিনি রত। হঠাৎ উহুদের মাঠ থেকে খবর আসলো, ইবলিস গুজব রটাইল, কাদ কুতেলা মুহাম্মদ, কাদ কুতেলা মুহাম্মদ। শহরবাসী নগরবাসী উহুদ থেকে খবর আসছে, নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ান এজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের হযরত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবারে আলিশানে শুরুতে আমি হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকর আদায় করছি। হাজারো লাখ শুক্রিয়া সেই মহান মালিকের দরবারে, যিনি এক সপ্তাহ পরে আবারও আজকে আমাদেরকে এই পবিত্র জুমায় আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে এসে জুমার 2 রাকাত ফরজ সালাত, তার সম্পূরক পরিপূরক জুমার খুতবা, আগে পরে সুন্নাত, এগুলো পড়ার মতো, আদায় করার মতো তৌফিক সৌভাগ্য দান করেছেন। আসার মতো সেহেত, স্বাস্থ্য, সুস্থতা, তন্দুরুস্তি যিনি আমাদেরকে দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আসলে এক সপ্তাহ পরে একদিন ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম, আইন কানুন, বিধি বিধান, এগুলোর সাথে আমাদের এই পার্থিব কর্মজীবন, কর্মধারা, এগুলোর একটা গভীর প্রশিক্ষণ এটা আছে। দৈনিক 5 বার প্রত্যেকটা মহল্লার মুসল্লিরা এলাকার মসজিদে একত্রিত হয়। দৈনিক কয়বার? 5 বার। এটার জন্য আলাদা কোনো নোটিশ, শুধু আজান, শুধু আজান। 7 দিন পরে এলাকার চেয়ে আর একটু বেশি এলাকা নিয়ে আর একটু বড়, আর একটু ব্রড সার্কেলে এই এলাকার মুসল্লিরা মসজিদে এসে জমায়েত হয়, একত্রিত হয়। 1 বছর পরে পুরো এলাকার মুসল্লিরা 2 বার 2 ঈদে মসজিদে এসে একত্রিত হয়। তাহলে দৈনিক 5 বার, এটি হলো দৈনিক 5 বার মিটিং। এখন তো মসজিদগুলোকে আমরা বৈরাগী বানিয়ে ফেলেছি। বৈরাগী বুঝলেন? কিন্তু এই যে 5 ওয়াক্ত সালাত, ফজরের পরে আমরা দেখি হানাফি মাযহাবের যেটা সুন্নাহ, ইমাম সাহেব সালাতের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে, নাকি কিছু তাসবিহ, তাহলিল, দোয়া কালাম এগুলো পড়ে মুনাজাত করে। জোহরে করে না, আসরে করে না, নাকি? কি আসরে করে, জোহরে করে না, আসরে করে, মাগরিব এসে আবার করে না। তাহলে ফজর এবং আসর নামাজ হয়ে গেছে। ফাইজা কুদিয়াতিস সালাত, সূরা জুমা। যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, এই দুনিয়ায়, পৃথিবীতে, তোমাদের কর্মক্ষেত্রে ছড়িয়ে যাও। অবতাগু মিন ফাদলিল্লাহ, এই জমিনের পরতে পরতে আমি তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুর রিজকা মিন খাবায়াল আরদে, মাটিকে ভালো করে উল্টাও, মাটির চাকাগুলোকে ভাঙো, যত বেশি পারো গুঁড়া করো, চূর্ণ বিচূর্ণ করো, তারপরে এখানে বিশি রোপণ করো।
এই জমিনের প্রত্যেকটা ধুলিকণা বালিকণার পরতে 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 আমি আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদের জন্য রিজিক রেখে দিয়েছেন। মাটিকে যত ভাঙতে পারবে, উল্টাতে পারবে, গুঁড়া করতে পারবে, রিজিক তত কমবে নাকি? 4000 বছর আগে খনার বচন পড়ে দেখেন, সেখানে একটা বচন লেখা আছে, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। তাহলে এক একটা ফসলের জন্যে, এক একটা ফসল সঠিকভাবে, পারফেক্টভাবে, পরিপূর্ণভাবে ফলাবার জন্যে, পাওয়ার জন্যে চাষের এক একটা ভিন্ন ভিন্ন পদ্ধতি এটা আছে। এবং নবীজি আমাদেরকে এই হাদিসে এইটাই শিখিয়েছেন, মাটিকে যত ভাঙতে পারবে, চূর্ণ করতে পারবে, রিজিক তত আল্লাহ বাড়ায় দেবে। শিখলাম এটা। এরপরে আসুন, ফজরে নবীজি সালাত শেষ করেছেন, মুসল্লিদের দিকে মুখ করে বসেছেন। বসার পরে বেলালকে বললেন, বেলাল এখন নামাজ শেষ হয়ে গেছে, তুমি অমুক এলাকায় যাও, সেখানে গিয়ে সেই এলাকার কিছু খোঁজ খবর সারাদিনে নাও। সেনা গোয়েন্দা ছিলেন, আর্মি ইন্টেলিজেন্ট, আর্মি ইন্টেলিজেন্ট। বেলালকে পাঠাইতে, তুমি অমুক এলাকায় যাও, সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করে এলাকার মানুষে কি বলা বলি করে, কোনো নতুন কথা, নতুন কিছু আছে কি না, এগুলো জেনে টেনে এখানে এসে আবার আসর পড়বে, এখানে এসে আসর পড়বে। বেলাল একদিকে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর আরেকদিকে চলে গেলেন, সোহাইব আরেকদিকে চলে গেলেন। এনারা ছিলেন গোয়েন্দা। গোয়েন্দা বুঝেন? সিআইডি। সিআইডি প্রজাতন্ত্রের কোনখানে কি অবস্থা, কোন জায়গায় কি মানুষ কি বলা বলি করে, এগুলো জেনে টেনে জামাতে এসে আসর পড়তে বলা হয়েছে। আসর পড়ে নবী আবার ফিরে বসেছেন। কি ফিরে বসে কয়, বেলাল সকালে তোমাকে যেই দায়িত্ব দিয়েছিলাম খবর কি? সোহাইব তোমাকে অমুক জায়গায় পাঠিয়েছিলাম খবর কি? তাহলে নামাজও হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র, ইসলামী খেলাফত, এটার বিরুদ্ধে কোনখানে কোন কথা হচ্ছে, পক্ষে কোন কথা হচ্ছে, এই কথাগুলো বিভিন্ন এলাকায় এই মুসল্লিরাই সিআইডি হিসাবে গিয়ে অবগত হয়েছে, সংগ্রহ করে আবার এখানে এসে আসর পড়েছে। পড়ার পরে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ অমুক এলাকার এই খবর। সোহাইব বলে, অমুক এলাকায় আমাকে পাঠিয়েছেন, সেখানে লোকেরা এই বলা বলি করে, ওইখানের এই খবর। রিপোর্টটা নিলেন, নেওয়ার পরে বললেন, আজকে রাতের জন্য তোমাদের ডিউটি, তুমি ওই এলাকায় যাবে, তুমি ওই এলাকায় যাবে, তুমি ওই এলাকায় যাবে, গিয়ে সেখানে যদি পারো ইসলামের কিছু তালিম, মাগরিব এশা, মাগরিব এখানে কিছু তালিম, তরবিয়ত এগুলো দেবে। দেওয়ার পরে একটু ঘোরাফেরা করে এলাকার কি অবস্থা, মানুষ কি বলা বলি করে, এগুলার একটা অবগতি তুমি জেনে টেনে আবার কালকে সকালে এখানে ফজর পড়বে। এখন রাতের ডিউটি, আসরে ভাগ হয়েছে নাকি, ফজরে এসে রিপোর্ট করবে, আবার ফজরের পরে দিনের ডিউটি, এটা ভাগ করে দেওয়া হয়েছে। আসরে এসে রিপোর্ট দেবে এবং রাতের দায়িত্ব এগুলো নিয়ে যাবে।